এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরাও আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখো ব্রাশ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে সকাল সকাল গল্প করতে। আমার এই ছোট্ট মিনি ব্লগটা যে জন জায়গার থেকে দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ। এই যে আমার কালকে রাত্রে 11টার সময় প্রতিদেব এসছে। ঘরটার অবস্থা দেখেছো? রুমটার অবস্থা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে চা নিয়ে দুজনে মিলে বসে গেছি। আর ওই যে নতুন কাপের প্লেট কিনে ওই দেখেছি বলে নতুন কাপের প্লেটে তোমাকে দিয়েছি। ওবারও একটা বন্ধুর সঙ্গে কথা বলছে ফোনে, আর ওই লাইটটা ঠিক করে দিয়েছে, লাইটটা এনেছে। তারপরে চা খেতে খেতে দেখছো এখানে ফোনটা একটু ডিস্টার্ব করছে, দেখো কেমন একটু কালো আর একটু দেখাচ্ছে। ছেলে এখনও উঠেনি, যেহেতু আজ সানডে, ও আজকের দিনটাই থাকবে, চলে যাবে রাত পর্যন্ত। আর দেখেছি এই জায়গাটা কীরকম ফোনটা যে কেন হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। তোমাদের আশা করি হয়তো জ্বালানটা হচ্ছে। দেখো ছেলের জন্য কতগুলো বই এনেছে, আর আমার জন্য দেখো এই স্টলগুলো এনেছে। এই একটা স্টল এনেছে, আর একটা আমার ননদের, আর দুটো নাইটি এনেছে। কেমন হয়েছে স্টলগুলো? গলায় লাগাতে বেশ সুন্দর। কেমন হয়েছে বলো? কোনটা বেশি ভালো বলো তো, সেটাই আমি নেব। আর আমার আর ননদকে একটা দেবো, ওর সঙ্গে ফোন করছে বলছে। আর দুটো নাইটি এনেছে। নাইটিটা পরে যেহেতু দেখেছিলাম লম্বাটা কেমন হচ্ছে, ওই জন্যে দেখো কালারগুলো কেমন বলো, সুন্দর না? আনকমন কালার এগুলো। আর গল্প করছি, আর তোমাদের সঙ্গে ওই যে ও শুদ্ধ একটা বন্ধুর সঙ্গে গল্প করছে ফোনে। ছেলের জন্য দেখেছো কতগুলো বই এনেছে। ওই একটা কালার, এই কালারটা বেশ সুন্দর। আরও বলেছি দাম খুব কম, 200 টাকার ভিতরে। টাটায় ওখানে 200 টাকা নিয়েছে, বেশি দাম নেই। আমি বলেছি বলে আর দুটো এনে দেবে। দেখেছো এই ঘরটার অবস্থা, দুটো ঘরের অবস্থা তুমি দেখো। আর কারণ অনেক রাত করে 11টা, হ্যাঁ 10:30, পৌনে 11টার দিকেও ও নেমেছে। তারপরে বলি না একটু গুছিয়ে নিই, আজ একটু বাজার দিকেও যেতে হবে রবিবার। আর ও এসছে, একটু রান্নাবান্নার চাপও থাকবে। রান্নাবান্না কি একটু মাংস হবে, আর তেমন কিছু করবো না। ও সবজি টবজি এমনিতেই পছন্দ করেনি, তাহলে একটু মাংস নিয়ে এসে। আর ছেলের জন্য তোমার রবিবারে মাংস করতে হবে, কিছু করার নেই। এই যে বলি না অল্প কাজগুলো গুছিয়ে নিই, যা কাপড় চুপড় যাদের থই থই হয়ে পড়ে আছে। না তাও বলে একটু ভিডিওটা করি, না করলে তো হবে নি। তাহলে বলি এই যে কতগুলো অনেক কিছু, ছেলে যেহেতু রবিবার, যেহেতু কাঁচায় স্কুল ড্রেসগুলো কাচতে হবে। আর ছেলে এই যে এতক্ষণও উঠে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু শুতে রাত হয়ে গেছিলো। তারপরে এই যে এতক্ষণ উঠে আর ও বসছে, ও ড্রয়িং করবে বলছে। আর যেহেতু ড্রয়িং আছে তাহলে করাই হয়নি। না বলি সকাল সকাল তাহলে একটু ড্রয়িংটাই করে নে, যেহেতু আজ ড্রয়িংও আছে। তাহলে বলি ও করে পড়ে আর বসুক। আর ও ড্রয়িংটা কিন্তু আমার ছেলে ভালো আঁকে, তোমাদেরকে একদিন দেখাবো। আর আগে দিয়েছিলাম আমি, ফেসবুকে দেওয়া আছে, কিন্তু ওর ইউটিউবে আমি তোমাদের এখনও পর্যন্ত দেওয়া হয়নি। দেবো একদিন, দেখাবো সব ড্রয়িংগুলো। আর আজকে আর সময় হয়নি, নাই তো অন্য দিন হলে একটু দেখিয়ে দেবো। এই যে ঝাড়টা বলি আমি একটু ভালো করে দিয়ে দিই। আর ভেবেছিলাম আজকে রবিবার একটু ঘরটা গোছাবো, কিন্তু আর হলো নি, কেন ওর বাবা চলে এসছে, তাহলে একটু রান্নাবান্নার চাপও থাকবে। আর আর বলি করা হবে নি, আর গোছানো হলো নি। যেহেতু অনেকগুলো কাঁচা আছে, ওর বাবা কালকে পুরো রাত্রেবেলায় ভিজে এসছে, তাহলে অনেকগুলোই কাঁচা আছে। তাহলে বলি না এত হবে না, আর একটু বাজার যেতে হবে। আর আমার ছেলেকে ডাক্তার দেখাতে যবে গেছিলাম সেদিন একটা ওষুধ পাইনি, সে ওষুধটাও আনতে যেতে হবে। তাহলে অনেকগুলো যেহেতু কাজ। আর দেখছো আজকে কিন্তু বেশি নোংরা নেই, কেননা মমিতা আজকে ও তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ঝাড় দিয়েছে। অন্যদিন আমি আগে দিই, এখানে কালকে রাতে যেহেতু জল হয়েছে
পুরো কাদা ছিল। মমিতা একটু ভালো করে ঝাড় দিয়েছে, আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে ইয়ে হয়ে যাবে। আর আমার ছেলে জুতোগুলো দেখো, এই জুতোগুলো ধুতে হবে। দেখেছো জুতোগুলো কাদায় ভর্তি করে এনেছে, আর ছিঁড়েও গেছে। এক জোড় জুতো ওকে বড় জুতা বলেছে, আজকে দেখি সময় হয় যদি ইয়ে করতে পারি, এক জোড় জুতো ওর জন্য আনতে হবে। জুতোগুলো পুরো ছিঁড়ে ইয়ে করে দিয়েছে। আর ওরা এলে কী বলতো, একটু যদি কাছে বসা হয়, গল্প করা হয়, তাহলে অনেকটা সময় চলে যায়। আর যেহেতু তাড়াহুড়ো করে কাজটা করে নেওয়া হয়, তাহলে অত বোঝা যায়নি, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। বসে গেলে না আর আমার নিজেরই ইচ্ছা করেনি, উঠে পড়ে আর কাজ করি। আর তাড়াতাড়ি যদি কাজগুলো করে নেওয়া হয়, তাহলে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ধারটা ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখেছো জল কাদা, মমিতা তাও ঝাড় দিচ্ছে। আর যেহেতু সিঁড়িটা বাঁধানো নেই না, ওই জন্যে বর্ষার দিনে আমাদের প্রচণ্ড কষ্ট, কিন্তু কিছু করার নেই, ভাড়া বাড়ি তো, সব কিছু তোমাকে ম্যানেজ করেই চলতে হবে। নিজের মনের মতনটা তুমি পাবে কোথায়, মনের মতন তো পাওয়া যাবে নি। তাই যাই যতটুকু সম্ভব। এই যে বাজার করতে গেছিলাম, সে বাজার গেছিলাম, সেটা ইয়ে করে না। এ দেখো পেঁয়াজ আলু ওগুলো রেখে দিয়েছে আগেই। আর এইগুলো আলু কিনেছি কতগুলো দেখেছো, আলু পেঁয়াজ, আর এইগুলো কুল ঝিলঝিলি জনগুলো আছে। তাহলে না শসা গাজর টমেটো মটরশুঁটি, যেহেতু আমার ছেলের খুব পছন্দ মটরশুঁটি, আর বাকি সবজি আছে, ওই জন্যে আদা রসুন কতগুলো নিয়ে এসেছি। তারপরে ও আবার বাকি মাংস টাংস এখনও পর্যন্ত আনা হয়নি। ইঁচড় খেতেও পছন্দ করে, ওই জন্যে ইঁচড়ও আনিছি। প্রচুর সবজি আছে দেখেছো ভিজে, তা সত্ত্বেও নিয়ে এলাম। আর তো যাওয়া হবে নি, তাহলে যা ইয়ে করি সবজিগুলো সব রেখে দিই। আর এই যে এনে পরে ধোয়া কিন্তু হয়নি, অনেকজন আবার কতজন আবার ধুয়ে রাখে, তারপরে যখন কাটা হয় তখনই ধুয়ে পরে রাখা হয়। সবগুলো একটু গুছিয়ে নিয়ে ও বাজারে গেল। মুড়ি টুড়ি এখনও পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, ওটাও আমাদেরকে খেতে হবে। দেখি এই যে মাংস একটু মটন এনেছে, তাহলে বলি না, আর ওই মাশরুম এনেছে, তাহলে বলে মাশরুমের সবজি করব একটু মাখা মাখা, আর মটন করব, আর একটু চাটনি, আর তেমন কিছু করব না। ও বললে বেগুন আছে, বেগুন খাবো না, বেগুনের চুলকানি হয়। আমরা বেগুন কেউ পছন্দ করিনি, ও করেনি আমিও করিনি। আর বাজার গেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, স্কিপ করে দিয়েছি। তারপরে বলো তোমাদের কার বাড়িতে কি হচ্ছে সানডের দিনে, একটু বলো সবাই। আর তোমরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, কেমন ইয়ে তোমরা একটা লাইকের দিলে বা দেখলে আমার অনেকটাই উৎসাহ হবে, না পরে একটা ভিডিও আর একটু ভালো করে চেষ্টা করি। তোমরা যদি বলো না ভালো হচ্ছে, পাশে থাকছো, জানি তোমরা অনেকে পাশে আছো। আবার নতুন নতুন বন্ধু যারা আসছো, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এই যে ঘরটার মুছে নিয়ে আমার এই মটনের এই 3 জনকার তো, তাহলে ঠিকই আছে, আমাদের হয়ে গেছে। আর এই মাশরুমটা ধুয়ে পরে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর আর পেঁয়াজ টেয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। ও বললো আমি রান্না করব, তারপরে বললো না বাঁকুড়ায় কাজ আছে, ও চলে গেল বাঁকুড়াতে। তাহলে একটু বাঁকুড়ে গেল। যে যনখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, এই পর্যন্তই। বাই সবাইকে।